যারা দাদা পীরকে ভালোবাসেন ফুরফুরা শরীফ যাবেন, গিয়ে দিনের রাত চালায়, যেখানে আমার মেজলা হুজুর পীর কেবলা ডান সাইডে বসতে, যে পূর্ব সাইডে বসতে, ওই জায়গায় আর একটু পরে মেজলা হুজুরের সাহেব জাদা আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজুল্লাহুল আলিয়া, যে হুজুরের দরবারে একটা কিতাব পাওয়া যায়, তাহকিকুল মাসাইল, কিতাব তাহকিকুল মাসাইল, বাংলায় লিখা কিতাব। একটু আনা যাবে বাড়িতে? একটু এলে পড়া যাবে? কথা বলে না, আনতে হবে। বইটা কিনে আনবেন, বাড়িতে রাখবেন, একটু পড়বেন। সিলসিলা সম্পর্কে প্রচুর কথা দেওয়া আছে, দলিল কোটেশন করে করে দেওয়া আছে। নিজে পড়তে পারেন না, বাংলা পড়তে পারেন, বাংলাটা নলেজে রাখবেন। কোনো আলেম উলামা যখন বলবে কবর জিয়ারত করা যাবে না, সালাম কিয়াম পড়া যাবে না, এমনি করে আখিরি জোহর পড়া যাবে না, কবরের দিয়ে মুখ করে দোয়া করা যাবে না, কলেমা খালির মজলিস করা যাবে না, তাদের কাছে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবে, বাপ আমি তো পড়তে পারিনি, হুজুর যে কিতাবের হাওলাগুলো দিয়ে গেছে এই কিতাবগুলো পড়েছো? আর কথা বুঝতে পারেননি? আপনি ইসলাম হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলা, বসিরাত আল্লামা হুজুর যে কিতাবের হাওলাগুলো দেশে পড়েছো বাপ? যদি বলে না, তাহলে ফটর ফটর করো না। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাতিনি প্রাপ্ত মানুষ ছিলেন, যে দাদা হুজুর পীর কেবলাকে আমার নবী পাকের মাজারের খাদেম আমির রেদওয়ান, উনি নিজে আমার দাদা হুজুর পীর কেবলাকে 40 খানা হাদিসের কিতাবের সনদ দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহিরি আলেমরা ফাসিক যতক্ষণ না তার ভিতরে বাতিনি টিস ঢুকবে। কথা বুঝলেন না? বাতিনিওয়ালা আলেম হতে হবে, মুকাম্মাল হতে হবে। জাহিরি বাতিনিতে মুকাম্মাল হও না, চেষ্টা করো। শুধু যদি জাহিরি আলেম হও, ওর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না? নয়, আছে। ওর কলিজা কিন্তু গেরাস হয়নি, ওর কলিজা শয়তানের এখতিয়ারে আছে। কলিজাটাকে শয়তান থেকে মুক্ত করতে গেলে তাসাউফে লাগো, আর এই তাসাউফটাই ছিল আমার দাদা হুজুরের সিলসিলার মূল জিনিস। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সানাকে বলেছিল, এ যায়েদ ইবনে সানা, আল্লাহর নবীর সাথে কেন এমন আচরণ করো ভাই? আল্লাহর নবীর সাথে কেন এমন আচরণ করো ভাই? যায়েদ ইবনে সানা বলে, ও আল্লাহর নবীর সাহাবা, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর নবীর মুবারক চেহারাখানা দেখে নবুয়তের দুটো আলামত ছাড়া সব আলামত আমি দেখতে পেয়েছিলাম। তবে এখন আমি আল্লাহর নবীর ভিতরে সব আলামত পেয়ে গেলাম। অতএব দেরি না চলো আমি যায়েদ ইবনে সানা আল্লাহর নবীকে নবী মেনে নিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সানাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেল। ওই যায়েদ ইবনে সানা আল্লাহর নবীর কাছে হাত দিয়ে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, অজীব দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে কারো সঙ্গে মারামারি করে মোহাব্বত করা যায় না বাবা। কাউকে ধমক চমক দিয়ে ভালোবাসা যায় না বাবা। ভালো যদি বাঁচতে গায়, কাছে যদি টানতে গায়, নরম কথা, নরম ভাষায়, নরম দিলেই কাছে টানতে গায় বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর কুরআন পারা নম্বর 6 সূরা
সূরা নিসা 149 নম্বর আয়াত আল্লাহ পাক বলে ওয়া ইনতুবদু খায়রান আও তুখফু ওয়া ইনতুবদু খায়রান আও তুখফু আও তাফু আন সুইনি ফা ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন বলে গে তোমরা ভালো কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো, তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো আর নেকি গোপনে করো। তবে জেনে নাও, তোমরা যদি একে অপরকে ক্ষমা করে দাও, তোমরা এক ভাই আর এক ভাইকে যদি মাফ করে দাও, আমার আল্লাহ ক্ষমাকারী, আমার আল্লাহ বড় মাফকারী বাবা। ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়, পাড়ার মানুষ পাড়ার মানুষের সঙ্গে দ্বন্দ্ব হয়, এটা অস্বাভাবিকতা কিছু নয় বাবা। দ্বন্দ্ব হতেই পারে, ফাসাদ হতেই পারে, তবে মাফ করা লাগবে বাবা। মাফ করলে ক্ষতি হয় না বাবা, মাফ করলে মর্যাদা কমে না বাবা। মাফ করে দিলে, ক্ষমা করে দিলে ওই ক্ষমাকারীর মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যায় বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী তায়েফের জমিনে যেদিনে দিনে দাওয়াতটা দিয়েছিল বাবা, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে গিয়েছিল বাবা। ওদিনে তায়েফের নেতারা, ওদিনে তায়েফের লিডারেরা আল্লাহর নবীকে দেখে তায়েফের দুষ্টু ছেলেদের লেলিয়ে দিয়েছিল বাবা। আমার ভাইজানেরা, ওই তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে এতবার মানে, আমার নবীকে এতবার মানে, আল্লাহ নবীর মাথা মুবারক থেকে নিয়ে কাদাম শরীফ পর্যন্ত খুন আর খুন, আল্লাহ নবীর ওই রক্ত মাখা অবস্থা খানা থেকে আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের অধিকর্তা মালায়েকাকে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়। আল্লাহ নবীর কাছে এসে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি একবার অর্ডার দেন, আপনি একবার অনুমতি দেন, ওই পাহাড় খানা তুলে ওদের মেরে শেষ করে দেব হুজুর, ওদের পিছে নাচতে নাবুদ করে দেব। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানরা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ওই দিনে বলেছিল, এ মালায়েকা জিবরাইল না, ওরা আমায় চেনে না, ওরা আমায় জানে না, আমি আল্লাহর নবী, ওরা আমার উম্মাত। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা আহদি কওমি, আল্লাহুম্মা আহদি কওমি। আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোদের ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নি তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী। যে আসে এবার এই কোরআনের আয়াতটা একটু আপনাদের একটু ব্যাখ্যা করে শোনায়। আল্লাহর কোরআন 12 নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, তোমাদেরকে আমি আল্লাহ ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি আল্লাহ জেনে নি তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী। দুটো মাথায় রাখেন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার একদিনে আনসারী সাহাবা হুজুরদের ঘরে গেলেন। আনসারী সাহাবাদের কাছে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবা
না তোমরা কি মুমিন, বলো না তোমরা কি মুমিন। আল্লাহ নবী সাহাবারা চুপটি মেরে আছে বাবা, আল্লাহ নবী সাহাবারা কথা বলে না বাবা। ওই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আওয়াজ করে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, হ্যাঁ আমরা মুমিন। যে আমার কথা কি বুঝতে কষ্ট হয়? যে আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী আনসারী সাহাবাদের জিজ্ঞেস করছে, ও আমার আনসারী সাহাবারা তোমরা কি মুমিন? আনসারী সাহাবা হুজুরেরা বলে চুপটি করবে না। আনসারী সাহাবা হুজুরদের হয়ে আল্লাহ নবী সাহাবা, কি ব্যাপার ওখানে কি করতে এসছো? ওটা চলে যাও, চলো চলো যা, চলে যাও চলে যাও চলে যাও, পুরো ফাঁকা কাজ করতে করতে টুক করছে দিলে শেষ। না অসুবিধা আছে, দূরে থাকো বাবাজি। আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হযরত উমর হুজুর বলে, ও আল্লাহ নবী, হ্যাঁ আমরা মুমিন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ইনা সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা তোমরা যে মুমিন তার স্বরূপটা কি বাবা? তোমরা যে মুমিন তার স্বরূপটা কি বাবা? আল্লাহর নবী সাহাবারা বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, আমরা সুখের দিনে শুকরিয়া করি, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া করি, আর বিপদে সবর করি, আল্লাহর ফয়সালায় খুশি থাকি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার প্যারা নবী আমার সাহাবাদের এই জবাবটা শুনে খুশি হয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা আমি নবী বলি তোমরা মুমিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক মুমিনের ভিতরে চারটি করে গুণ থাকা আবশ্যক। প্রত্যেক মুমিনের ভিতরে চারটি গুণ থাকা লাগবে। একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। কটা জিনিস বলেছি? চারটে। একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। এবার চলে আসেন, এই চারটি জিনিসের যদি কোনো একটা কমতি হয় বান্দার ঈমান কিন্তু দুর্বল হবে। কথা বোঝে না? বিশ্বাস, কারো যদি বিশ্বাসে ঘাটতি আসে, আল্লাহ এক না দুই, ঈমান দুর্বল হয়ে যাবে। যে কারো যদি বিশ্বাসে ঘাটতি আসে আমার নবী পাককে নিয়ে বেঈমান হয়ে যাবে। কারো যদি বিশ্বাসে ঘাটতি আসে আল্লাহর কালাম নিয়ে বেঈমান হয়ে যাবে। বিশ্বাস কংক্রিট রাখতে হবে দিনের উপরে। এক। দ্বিতীয় সবর। সবর এমন একটা জিনিস, সবর না থাকলে ইবাদত করতে পারবে না। সবর, বান্দার কলিজায় সবর নিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে বলে, ও আমার বান্দারা তোমরা ধৈর্য সবরের ভিতর দিয়ে সালাতের ভিতর দিয়ে আমার কাছে সাহায্য চাও। বলেন না সুবহানাল্লাহ? এটা জোরে হলো না? যাদের কলিজায় সবর নাই তারা নামাজ মজা করে পড়তে পারে। যে খেতে গেলে মানুষ মজা করে খায়, একদিন সবজি খেলো, একদিন মাছ খেলো, একদিন আর একটু ভাজি খেলো, এবার গোস্ততে হাত দিয়েছে, গোস্ত চালাচ্ছে। প্রতিদিন গোস্ত ভাল লাগে না, এক কাজ কর বিরিয়ানি কর, এক কাজ কর আজকে গোস্তটা একটু ভাজি কর, আজকে একটু টিকিয়া কর। যে না আর হয়নি রে, এক কাজ কর একটু সালাদের আর চাটনির ব্যবস্থা কর। ওতেও হচ্ছে, একটু ঠান্ডার ব্যবস্থা কর। আছে না? না, মজা করে করে বান্দা খাওয়া দাওয়া করে, তৃপ্তি করে করে বান্দা এলাক পোশাক গুলো বডিতে লাগিয়ে বডিটাকে চাকচিক্য বানায়, সৌন্দর্য বানায়।
যে এটা দুনিয়ার সৌন্দর্য। যেমন দুনিয়ায় খাওয়া দাওয়া আরাম করে করো, লিবাস পোশাক পছন্দ মতো করো, নামাজটাও ওরকম তৃপ্তি করে করে পড়তে হবে। যে নামাজ একটা মজা আছে, স্বাদ আছে। ধৈর্য সবরওয়ালা ব্যক্তি নামাজটা ভালো করে পড়তে পারে। রুকুতে একটু সময় দেবে, সিজদায় একটু সময় দেবে, দাঁড়িয়ে কিরাতে একটু সময় দেবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, নামাজের ভিতরে কোন জিনিসটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়? আল্লাহর নবী বলেছিল, নামাজের ভিতরে যে নামাজে যত বেশি কেরাত পড়া হয়, ওই বেশি কেরাতওয়ালা নামাজ আমার আল্লাহ বড় পছন্দ করে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না? আজকে আমাদের উম্মতে মুহাম্মাদির কেরাতই জানি না। সারা বছর সূরা ফালাক আর নাস লাইভ ভোট চলছে। কি গো জওয়ানেরা, ওটা উঠি করো কেন? তোমাদের মনে হচ্ছে খোরাক আমি দিতে পারিনি? যে তোমাদের মনে হয় খোরাক আমি দিতে পারিনি? ভাই, এখন তো সব নিত্য নতুন বক্তা বার হয়েছে, স্টেজে উঠে হাসাবে, তাল মারবে, কে ঠিক কিনা বলে, নানান রকম আজগবি কথা বলে হাসিয়ে মাত করে দেবে। না, আমি হাসাতে পারি না। আমার লাইভে জলসায় আমি ইচ্ছাকৃত কোনো জায়গায় হাসিয়েছি এটা আমার মনে হয় না। যদি অনিচ্ছাকৃত আমার এমনি করে আমার অজান্তে হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাই। কেন? এই জলসার মজলিসগুলো ইমানের ট্রিটমেন্ট হবে, কি ঠিক কিনা বলো? ইমান তাজা হবে। এমন কিছু কালাম, হাদিসের কালাম, কোরআনের কালাম বান্দার কলিজায় টিস করা হবে, বান্দার কলিজায় পুশ করা হবে, বান্দার কলিজায় কোরআনের আওয়াজ গিয়ে কলিজা মাচাল দেবে। বান্দা একটু ভাববে, বান্দা একটু নিজেকে ভাবাবে। এই জন্য মাহফিলগুলো হয়। এখানে হাসানোর জায়গা না রে বাপ। তবে হ্যাঁ, জান্নাতের আলোচনা করছি, হুরের আলোচনা, জান্নাতের নিয়ামতের আলোচনা, তখন তাবাসসুম হাসি মুমিন একটু হাসবে। ও হাসিটা আলাদা। আর ওট্ট হাসি হাসা, ও হাসির চোটে একজন আর একজনের পিঠে ঝাপাট করে ঝেড়ে। সে ছিল বাবা একদিকে, আনমনা হয়ে সে গিয়েছে উল্টে। হাসতে হাসতে মারামারি শুরু। আছে না? না, রাম হাসি হারাম। হাসির কটা ভাগ আছে বাবাজি। তাহলে কি বলছিলাম? সবর, সবর ছাড়া ইবাদত পাকা হবে না। আসে সবরের পরে জিহাদ। জিহাদ লাগবে না? লাগবে না? যে কোন জিহাদ? খেটে খেটে জিহাদ। জিহাদ বললে মুমিন এখন খেটে খোঁজে না রে বা। আগে কলিজার জিহাদ, তারপরে খেটে জিহাদ। যে নামাজ ইবাদত আল্লাহর আইন অনুযায়ী আপনি চাইলেই চলতে পারবেন না আপনার কলিজায় যতক্ষণ না জিহাদ আসবে। কেন? দুনিয়ার জমিনে আইন চলে দুটো, একটা আল্লাহর রহমতের আইন আর একটা শয়তানের দালালা আইন। কি ঠিক কিনা বলো? কথা বলে না? একটা শয়তানের আইন চলে আর একটা রহমানের আইন চলে। শয়তানের আইন মানতে গিয়ে লেখাপড়া করতে হয় না, কিন্তু রহমানের আইন মানতে গেলে একটু জানা বোঝা করতে হয়। যে এই শয়তানের কলিজায় লাঠি দিয়ে তবে ইবাদতে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলো? আপনি নামাজ পড়তে চাইছেন, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, পাচ্ছে না। দুটো মানুষ শয়তানকে ফিট করেছে। মানুষ শয়তান আছে না? না, শয়তান যখন পারে না তখন মানুষ শয়তানকে ফিট করে। ও বেচারা হিসেবে আপনাকে কায়দা করে ধরবে, এমন প্যাঁচ লাগাবে দুদিন আপনি আর যেতে পারবেন না। এমন প্যাঁচ লাগাবে জামাতটা ছেড়ে যাবে। কি আছে না? নাই বলেন? যে আমি তো বলি ইবলিস থেকে বাঁচা তবু একটু যায়, কিন্তু মানুষ শয়তান ধরলে সহজে বাঁচা যায় না। বলেন ঠিক কি না? ইবলিসকে তবু দোয়া কালাম পড়ে তাড়ানো যায়, কিন্তু মানুষ শয়তান ধরলে ছাড় নেই, কায়দা করে ছাড়বে। মানুষ হইতে সাবধান। আমার নবী তাই বলে, ফিতনার সময় ঘর থেকে কম বার হবে। যখন ফিতনা চলবে বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করবে। আজকে তো আমাদের কাছে বাজারটাই বড় প্রিয়। বাজারে গেলে বেশি গুনাহ হয় না নেকি হয়? কথা বলে না? গুনাহ মসজিদে বসে থাকলে গুনাহ হয় না নেকি হয়? নেকি। কি চান আপনারা, নেকি না গুনাহ? যে বলে না হুজুর বললেই তো বাজারে যাওয়া স্টপ হয়ে যাবে। না, বন্ধ করবো না, যান বাজারে, প্রয়োজন মিটিয়ে চলে আসে। মুসলমান বাজারে গুপ্তানি মারতে পারে না। মুসলমান এমনিতে সময়টা নষ্ট করতে পারে না, কারণ সময় খুব মূল্যবান জিনিস। সময় থাকলে নামাজ পড়তে পারবে, সময় থাকলে রোজা রাখতে পারবে, সময় থাকলে কোরআন পড়তে পারবে। সময় না থাকলে চাইলেও আর হবে না। হবে। সকলের একটা সময় আল্লাহ বেঁধে দিয়েছে। আসে তাহলে কি বললাম? বিশ্বাস হলো, সবর হলো, জিহাদ হলো, আর একটা কি বলেছিলাম? ন্যায় বিচার। ন্যায় বিচার। এতগুলো মানুষ বসে আছেন, সবাই কিন্তু এক একটা বিচারক বসে আছে। আপনাকে বিচার করতে হয়েছে, হয়েছে না? হয় না?
আপনার পরিবারে আপনি গার্জেন, দুটো বেটা তিনটে বেটা, দুটো খাবার এনেছেন, তাদের বন্টন করবে, বিচার ঠিক রাখতে হবে। যে কাউকে একটু বেশি দিলেও আর দুটোকে খুশি করে দিতে হবে। যে আপনার সম্পত্তি আছে, আপনি আদর করে একটাকে বেশি দেবেন আর দুটোকে কম দেবেন, হবে না। আপনি ঠিক বিচার করলেন না। বিচার আপনার করতে হবে, সবাই বিচার। এখানে যত মানুষ বসে আছে সবাই বিচারক। ওই জন্য আমার নবী বলে ন্যায় বিচারটা কলিজায় রাখতে হবে। সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ জেনে বুঝে বিচার বিশ্লেষণ করে চলতে হবে। এই চারটা জিনিস মুমিনের ভিতরে রাখা লাগবে। কটা বলেছি বাবা? চারটে মাথায় রাখে। মাতার সঙ্গে যেমন বডির সম্পর্ক, বান্দার ঈমানের সঙ্গে তেমন সবরের সম্পর্ক। বুঝতে পেরেছেন? সবর খুব কঠিন জিনিস। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি, আল্লাহ মুসিবতে আমাকে সবর করার তৌফিক দেন। আমার নবী নিজে দোয়া করতেন। বাবাজি, তাহলে চারটে জিনিস মুমিনের ভিতরে কথা বলেন রাখতে হবে, আর চারটে জিনিস এমন আছে ছাড়তে হবে। চারটে জিনিস রাখতে হবে আর চারটে জিনিস ছাড়তে হবে। বলবো যে আমাদের বেশিক্ষণ গল্প করে বললে পালাবে না তো। মানুষ এখন সুদ তাল বুঝে বা বুঝে না। আমি একটা জিনিস বুঝে লিয়েছি, কিছু সময় গিয়ে কোরআন হাদিসের আলোচনা করে নেবো, নিয়ে একটা অকেয়া ধরবে, একটু টান হবে, টান দিয়ে কিছুটা মজে যাবে, আবার কিছুটা একটু গল্প করে করে কোরআন হাদিস দেবো। সব রকম শ্রোতা আছে, যে যেমন চাচ বাবা লিখা যা, অসুবিধা নেই, আমি শব্দ আছি। যে আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুফতি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলো না রে মুফতি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি কইও না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি কইও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়ত নিয়ে উৎখাত করেছিল বেদাতির। মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দলাদলি। মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দলাদলি। দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। আমার কথা কি খারাপ লাগে? যে বুঝার চেষ্টা করে, আজকে বাংলার জমিনে আমার দাদা হুজুরের মহাব্বতের মানুষ আছে না নাই? দাদা হুজুরকে এত মানুষ কেন মহাব্বত করে?
দাদা হুজুর মানুষের কাছে পৌঁছে পৌঁছে তাদের কাছ থেকে শিরিক বিদআত হটিয়ে দিনটাকে সংস্কার করে পৌঁছে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলনের মুক্তি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলনের মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামদারি মুসলিবি কইও না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামদারি মুসলিবি কইও না। শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও, পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে মানো। তালিমে তরিকাত ফতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল। তালিমে তরিকাত ফতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল। আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। তকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বাবাজি, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী জানিয়েছে আমার ওয়াফাতের পরে আমার দিনটাকে সংস্কার করার জন্য প্রত্যেক শতাব্দীর শেষে কিংবা শুরুতে একটা করে যুগ সংস্কারক আল্লাহ পাঠাবে। এই মুজাদ্দিদেরা হলেন আমার নবীর কওল অনুযায়ী এনারা যুগ সংস্কারক। বলেন না সুবহানাল্লাহ। আজকে জামানার মানুষ সেই মুজাদ্দিদের জামানদের রেখে যাওয়া নীতি আদর্শকে কেউ বা বেদাতি আখ্যায়িত করে, কেউ বা শিরকের কর্ম বলে আখ্যায়িত করে। আমি তাদের ঘরে বলি, বাবু মুজাদ্দিদের জামানেরা যদি শিরিক বিদআত প্রতিষ্ঠিত করে যায় বলে মনে হয়, তাহলে এ সমাজে ভালো আর কারা আছে? আর কথা বুঝতে পারেননি? মুজাদ্দিদের জামানের কাজকর্ম যদি শিরিক আর বিদআতের গন্ধ খোঁজো, মুজাদ্দিদের জামানের কাজকর্ম যদি নবকল্পিত কিছু মনে করো, ভ্রান্ত মনে করো, তাহলে বলো মুজাদ্দিদের জামান যদি বিদআত প্রতিষ্ঠিতকারী বলে মনে হয়, ভালো কারা? কারণ মুজাদ্দিদের কথা আমার নবী বলে গেছে। আমার কথা বুঝতে পারেন না? তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমার নবী বলেছে আখিরি জামানা, শেষ জামানায় 72 থেকে 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাতে যাবে। কোনটা? যে আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া সাহাবা, যেটা আমার উপরে, আমার সাহাবাদের উপরে, আমার আহলে বাইতের উপরে, যা এগুলোকে মানবে, এদের কওল অনুযায়ী চলবে, এরা জান্নাতি দল। বলেন না সুবহানাল্লাহ। অতএব সাবধান, হুঁশিয়ার। দল হবে হয়তো মনে করছে দাদা পীরের সিলসিলায় এটা ওইটা হচ্ছে, ওটা হচ্ছে, তা হচ্ছে, অসুবিধা নেই। এটা তো নমুনা, এটা তো আপনার ঈমান হারানোর নমুনা। কিছু কিছু দলমত বার হয়েছে, একেবারে মুড়ির মতো হাদিস বলে দিচ্ছে, মুড়ির মতো কোরআন পড়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে হাদিস কোরআন পড়ছে, তাহলে বিশাল কিছু না। বাপ, টোপ না থাকলে তো মাছ এসে গাল বাঁধাবে না, বলেন? আর যেই গাল বাঁধায় সেই ছিঁড়ে তুলে লি না। প্রতিটা দলে এক একটা টোপ আল্লাহ দেবে আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। কথা বুঝলেন না? প্রতিটা দলে একটা একটা টোপ থাকবে। তবে যারা বলো অমুকের বক্তব্য এত সুন্দর, অমুক হাদিস কোরআন পড়ে, তমুক হাদিস কোরআন পড়ে, ওরা কি খারাপ হবে? আমি তাদের কাছে বলি, তুমি যে দাদা পীরের ভক্ত প্রথম ছিলে, দাদা পীর সম্পর্কে কতটা জেনেছো বলো আগে। আমি প্রশ্ন তোমার কাছে করি, তুমি দাদা পীর সম্পর্কে কতটা রিসার্চ করেছো? আমি তোমার কাছে প্রশ্ন করি, কি আমি কি ভুল বলছি গো? যে তুমি তোমার দাদা পীর সম্পর্কে যদি কংক্রিট জানতে, তাহলে আজকে তোমার কাছে এই জিনিসগুলো ভালো মনে হতো না।
যে তাই আপনাদের ঘরেও বলবো, যদি সিলসিলার দাবিদার হয়ে থাকে মৌখিক দাবি তো হবে না। ফুরফুরা শরীফ যান, কথা বলে না। ফুরফুরা শরীফে জানারা যান, আমি কাউকে জোর করে কিছু বলবো না, আমি কারো কোনো দলের নাম করে আমি ঝামেলা করবো না, যা যেটা ভালো লাগে করেন। তবে আমার দাদা পীরকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, কারণ আখিরি জামানা শেষ জামানা, ভাই ভাই মারামারি করার দিন নেই, পরিষ্কার কথা। যারা দাদা পীরকে ভালোবাসা নিয়ে থাকো, যারা অন্য দলমতকে ভালোবাসা নিয়ে থাকো, আমার কোনো অসুবিধা নেই। আমার ভাইদের উদ্দেশ্যে আমি দুটো কথা বললাম, রাগ করলেন? রাগ করলে আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরাতুল আহজাবে 21 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ইয়াউমাল আখির। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক কালাম পাকে বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়া পৃথিবীর জমিনে তোমরা যারা আমায় ভয় করো, তোমরা যারা কিয়ামতে নাজাতের আশা করো, তোমাদের জন্য আমার রাসূল পাকের মধ্যে উত্তম আদর্শ বিদ্যমান। ও আমার ভাইজানেরা, দুনিয়া পৃথিবীর জমিনে কেউ বা রাজা, কেউ বা প্রজা, কেউ বা ব্যবসায়ী, কেউ বা মুটে, কেউ বা গরিব, আসো সবাই আমার নবী পাককে দেখো। সবার জীবন চালানোর জন্য আমার নবীর আদর্শটাই যথেষ্ট বাবা। ও আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে কেউ গরিব, কষ্ট খায়, খাই না কষ্ট খায়, ভালো কাপড় পরতে পারো না কষ্ট খায়। আসো আমার নবী পাককে দেখো, আসো আমার নবীর আখলাকটা দেখো, আমার নবীর জীবন থেকে সবর করো বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবীর ঘরে একদিন নয়, দুদিন নয়, 2 মাস পর্যন্ত আল্লাহর নবীর ঘরে উনানে আগুন জ্বলে না বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার শুকনো পানি আর খাজুর দিয়ে আল্লাহ নবী জীবনটা কাটায় বাবা। আল্লাহ নবী ছিঁড়া চাটায় জীবন কাটিয়ে দেয়, অথচ আল্লাহ নবী যদি চাইতেন, আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহ পাক আমার নবী পাককে বাদশাহী দিত বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, একদিনই আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম অন্য এক মালায়েকাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসে বাবা। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি বাদশাহী নবী নেবেন না আপনি গরিবী নবী নেবেন? আপনি বাদশাহী রাসূল হবেন না আপনি গরিবী রাসূল হবেন? আল্লাহর নবী দান নবী ওই সময় বলেছিল, এ মালায়েকা জিবরাইল, আমি আল্লাহর নবী, আমি গরিবী জীবন নিতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর হাদিস তিরমিজি শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি যুমরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী দোয়া করতেন, ও রব্বি আল্লাহ পাক,
দুনিয়া পৃথিবীর জমিনে আমাকে মিসকিন খালাতে খায়াতে রাখে, আমাকে মিসকিনদের সঙ্গে আমাকে মিসকিন অবস্থায় অপাত দেবেন, আর মিসকিন অবস্থায় কাল হাসরে আমাকে তুলবেন। কেননা এই মিসকিনেরা, এই গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানা, আসো দুনিয়ার জমিনে কেউ বাদশাহী জীবন চালাতে যাও, কেউ হেভি জীবন চালাতে যাও, আসো আমার নবী পাককে দেখো। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার যেদিনে মদিনার জমিন থেকে 10,000 সাহাবা দেখানে নিয়ে আল্লাহর নবী মক্কার জমিনে গেছিল বাবা, মক্কার জমিনে গেছিল বাবা। ওদিনে মক্কার মানুষেরা আল্লাহর নবীকে দেখে মক্কার মানুষেরা ভীত হয়ে গেল। কেননা ওই মক্কার মানুষেরা আল্লাহর নবীকে দীর্ঘ 13টা বছর কাঁদিয়েছে বাবা। কখনো আমার নবীকে পাথর মেরেছে, কখনো আমার নবীর পিঠে উটের পচা নাড়ি বুড়িগুলো চাপা দিয়েছে বাবা। কখনো আমার নবীকে সিয়াবে আবু তালিবে বন্দি করেছে বাবা। ওই জন্য মক্কার মানুষেরা আল্লাহর নবীকে দেখে ভীত হলো, মক্কার মানুষেরা আল্লাহর নবীকে দেখে ভয় পেয়ে গেল। আমার ভাইজানেরা, অথচ আল্লাহর নবী, দয়ার নবী আমার ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর নবী কাবার কাছে দাঁড়িয়ে এলান করেছিলেন, এ মক্কার মানুষেরা, এ মক্কার মানুষেরা, আজকে দিনে যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে নিরাপদ, আজকে দিনে যারা ঘরের দরওয়াজা বন্ধ করে থাকবে নিরাপদ, আজকে দিনে যারা আত্মসমর্পণ করবে নিরাপদ, আল্লাহর নবী সেদিনে সবাইকে নিরাপদ দিয়ে দেয়। আল্লাহর নবী সেদিনে মক্কার মানুষকে ক্ষমা করে দেয়। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, নবীর পাগল যদি খাও, নবীর আশিক যদি দাবিদার খাও, আসো ক্ষমার অভ্যাসটা তৈরি করো বাবা। মানুষ হয়ে মানুষকে ক্ষমা করতে শেখো বাবা। যে মানুষ নবীর দেওয়ানা যদি হয়, তাহলে মানুষকে ক্ষমা করো, মাফ করো। দুদিনে দুনিয়া থাকতে গিয়ে লাগালাগি ঠুকাঠুকি হবে, আরে কলিজায় পুষে রেখো না। ভাইয়ের কাছে অন্যায় করেছে, 2 দিন 4 দিন পরে মিটে যাবে, ধরে রাখতে নেই, মাফ করে দিতে হয়। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার খয়বার বিজয়ের পরে আল্লাহর নবী একটু অবসর হলেন, আল্লাহর নবী নিশ্চিন্ত হলেন। ওই না সময় বনু নাজির এমনি করে সাল্লাম বিন মিশকামের স্ত্রী জেনাব বিনতে হারিসা আল্লাহর নবীর জন্য বকরির গোশত রান্না করে আল্লাহর নবীর জন্য হাদিয়া খানা পাঠিয়েছিল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার হাদিয়ার গোশত খানা নিয়ে সাহাবাদের নিয়ে আহারে বসে গিয়েছিল বাবা। আল্লাহর নবী হাদিয়ার গোশতটা নিয়ে সাহাবাদের নিয়ে আহারে বসে গেল। আল্লাহর নবী সাহাবা হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু এক টুকরা গোশত খেয়ে নিল বাবা। আল্লাহর নবীও একটা গোশত মুখে দিলেন বাবা। গোশতটা মুখে দিয়ে আল্লাহর নবী গোশতখানা নামিয়ে দিয়ে সাহাবাদের উদ্দেশ্যে বলেছিল, এ আমার সাহাবারা,
সাহাবারা খবরদার বাবারা এই গোশত আর খাবে না বাবা, এই গোশত আর খাবে না বাবা, কেননা এই গোশতের ভিতরে বিষ মেখানো আছে বাবা, কেননা এই হাড্ডি আমায় বলে ইন্না খাদাল আদওয়া লা ইখবিরুনি, ইন্না খাদাল আদওয়া লা ইখবিরুনি আন্না মাসমুমুন। এই হাড্ডি আমায় বলে সে বিষ মিশ্রিত, এই গোশত আর খাবে না বাবা। ও আমার বেজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানরা, আল্লাহর নবী সাহাবারা গোশত আর খায় না। ওই না সময় আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুর গানে বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, যাও বাবা যাও, ওই মহিলাটাকে নিয়ে আসো বাবা, ওই মহিলাটাকে ধরে আনো। কেন গোশতে বিষ মাখায়, কেন বিষ মাখানো গোশত খা দিয়া দেয়, এটা আমার জানা লাগবে বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানরা, আল্লাহর নবী সাহাবারা তৎক্ষণাৎ মহিলাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজিরি করে, আল্লাহর নবীর কাছে হাজিরি করে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই মহিলাটাকে জিজ্ঞাসা করে, জায়নাব বিনতে হারিসা, আই খুদি মহিলা, আই খুদি মহিলা, তুমি বলো না কেন বিষ মাখানো গোশত আমায় খাদিয়া করো। ওই মহিলা বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, আরাদনা ইনকুনতা কাযিবান নাস্তারিগু, আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যাবাদী খান, আপনি যদি মিথ্যা নবী খান, আমরা আপনার হাত থেকে রেহাই পেয়ে যাব। ওয়াইন কুনতা নবিয়ান লাম ইয়াদুররুক, আর আপনি যদি সত্য নবী খান, এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানরা, ওই ইহুদি মহিলা আল্লাহর নবীকে বিষ দিয়ে মারতে যায়। আল্লাহর নবী ওই মহিলাটাকে ক্ষমা করে দিয়েছিল বাবা। তবে কিতাবের ভিতরে পাওয়া যায় ওই মহিলার বিষ মাখানো গোশত খেয়ে আল্লাহর নবী সাহাবা হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিল বাবা। আল্লাহর নবী সাহাবা হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিল। ওই সাহাবার শাহাদাতের কিসাস স্বরূপ আল্লাহর নবী ওই মহিলাটাকে হত্যার জন্য অর্ডার দিয়েছিল। কেননা আল্লাহর কোরআন পারা নম্বর 1 সূরা বাকারার 178 নম্বর আয়াত আল্লাহ পাক কালামের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতল। আল্লাহ পাক কালামে বলে, এ ঈমানওয়ালারা, এ ঈমানওয়ালারা, তোমাদের ভিতরে যারা, তোমাদের ভিতরে যদি কাউকে হত্যা করা হয়, হত্যার বিনিময় তোমাদের জন্য কিসাসের নিয়ম দেওয়া হলো। যে আল্লাহর নবীকে ওই মহিলা, আল্লাহর নবীকে ইহুদি মহিলা জানে মারার জন্য বিষ খাওয়াবে, বিষ মাখানো গোশত আমার নবীকে হাদিয়া করেছে। আল্লাহ নবী দয়ার নবী মহিলাটাকে মাফ করেছে। তবে ওই মহিলার হাদিয়ার গোশত আল্লাহ নবী সাহাবা হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু খেয়েছেন। সাহাবা হুজুর খাওয়ায় শহীদ হয়ে গেছে, ওফাত হয়ে গেছে।
আল্লাহ নবী ওই সাহাবা ওয়াফাতের কিসাস স্বরূপ, যেহেতু আল্লাহর কোরআন বলেছে তোমাদের জন্য কিসাসের নিয়ম দেয়া হয়েছে, মার কা বদলা মার, খুন কা বদলা খুন, তবে যেন ওই আইনটা আপনারা এখানে প্রযোজ্য করতে যাবেন না। কেন? আল্লাহর কোরআনের আইন প্রযোজ্য হতে গেলে, যেহেতু এই সমস্ত বিষয় কিসাসের আইন প্রযোজ্য করতে গেলে ইসলামী রাষ্ট্র হওয়া লাগবে। হ্যাঁ, আপনাকে আপনার কারো কোনো আত্মীয়কে কেউ মার্ডার করেছে, কেউ মেরেছে, দেশের আইন ব্যবস্থা আছে সেই আইনের দ্বারস্থ হতে হবে। যদি দেশে আইন না থাকতো তখন আপনি আল্লাহর কোরআন অনুযায়ী কাজ চালাতেন। কে ঠিক কিনা বলে? দেশে আইন আছে, আইনের দ্বারস্থ হতে হবে। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী, কত বড় দয়ার নবী, কত মায়ার নবী। ওই নবীর আখলাক খেয়াল করেন। আমি প্রত্যেকটা ওয়াকিয়ার ভিতরে, ওয়াকিয়াগুলো তারিখের কিতাব থেকে কিন্তু লোয়া না, এগুলো হাদিসের ওয়াকিয়া, যে এগুলো হাদিস শরীফ থেকে তোলা। বাবাজি একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বলবো তো আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজিরা একটু যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসেন, একটা সাইড দিয়ে একটু ভিতরে চলে আসেন। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহব্বত করে পড়েন। কি গো কষ্ট হয়? মুস্তাফার নাম নিতে কষ্ট হয়? নবীর দেওয়ানা মহব্বতে পড়ে আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো? বলেন না সুবহানাল্লাহ। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো? আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ